রাসেলস ভাইপার এমনই বিষধর সাপ ও ক্ষিপ্র প্রকৃতির যা কিনা শত্রুর শরীরে বিষ প্রয়োগের সময় নেয় মাত্র সেকেন্ডের 1/16 সেকেন্ডেরও কম সময় যদি এসব মারাত্মক বিষ আপনার শরীরে চলে যায় তাহলে ভাবুন কত তড়িৎ গতিতে আপনাকে ছোবল দেওয়া হয়েছে। আসলে ভাবার সময়টুকুও পাবেন না কখন ছোবল দিয়েছে। গবেষণা বলছে বিষধর সাপ হিসেবে রাসেলস ভাইপারের অবস্থান 5 নম্বরে, কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে তার অবস্থান প্রথমে। আর এর বিষদাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। এখন দেশে হরহামেশাই শোনা যাচ্ছে এই বিষাক্ত সাপের আক্রমণে মানুষ মারা যাওয়ার খবর। ধীরে ধীরে দেশের সব জেলায় আতঙ্ক হয়ে উঠছে রাসেলস ভাইপার, যাকে চন্দ্রবোরা বা উলুবোরাও বলা হয়ে থাকে। কেন এত ভয়ানক রাসেলস ভাইপার? কামড়ালে কি হয়? হঠাৎ কিভাবে বাড়লো এর বিস্তার? কোনো প্রতিষেধক কি আছে? এসব প্রশ্নের উত্তর জানাবো এবারের সারমর্মে। সঙ্গে আছি লাবিব হাসান। রাসেলস ভাইপারের অবস্থান বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতি বছর প্রায় 50 লাখ মানুষ সাপের ছোবলের শিকার হচ্ছে, যার মধ্যে বাংলাদেশেই 5 লাখ। আর দেশে প্রাণহানি বছরে অন্তত 6,000 মানুষের। এছাড়াও বিকলাঙ্গ হন অনেকেই। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরার কামড়ে গত 10 থেকে 15 বছরে শতাধিক মানুষ মারা গেছেন। সম্প্রতি এর উপদ্রব বাড়ায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, ফরিদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর ছাড়াও সাভারে চন্দ্রবোরার দংশন মিলেছে। রাসেলস ভাইপারের স্বভাব অনেকটা অজগরের মতো দেখতে। এদের দৈর্ঘ্য সাধারণত 4 থেকে 5 ফুট হয়। দাঁতে রয়েছে হ্যামোটক্সিন বিষ, যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায়, কিডনির কার্যকারিতা কমে যায়। অন্যান্য সাপের বেলায় 48 ঘন্টা কেটে গেলে রোগীকে নিরাপদ ভাবা হয়, কিন্তু চন্দ্রবোরার বেলায় রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে মারা গেছে এমন রেকর্ডও আছে। অনেক সময় বিষ নিষ্ক্রিয় করা গেলেও শরীরে পচন ধরে বলে জীবন বাঁচানো যায় না। চন্দ্রবোরা খুবই অলস প্রকৃতির, তাই একে বিরক্ত না করলে দংশন করে না। ভয় পেলে এস লুপ আকৃতির ধারণ করে এবং শরীরের উপর 1/3 উঁচু করে রাখে। এ সময় প্রচণ্ড জোরে হিসির শব্দ করতে থাকে। এদের খুব কাছে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে তবেই এরা কামড়ায়। চন্দ্রবোরা ছোবল দেওয়ার সময় খুবই তীক্ষ্ণ ও প্রখর ক্ষিপ্র গতিতে দেহের 3/2 পর্যন্ত লাফ দিয়ে কামড় দিতে পারে। এ কারণে কিলিং মেশিন হিসেবে বদনাম রয়েছে সাপটির। কিলিং মেশিন চন্দ্রবোরার বিষের তীব্রতা। পৃথিবীতে 600টি বিষাক্ত প্রজাতির মধ্যে 200টি সাপ প্রজাতির। বিশেষজ্ঞদের মধ্যে সবচেয়ে বিষধর সাপ ইনল্যান্ড তাইপান। মূলত অস্ট্রেলিয়া দেখতে পাওয়া যায় এ ধরনের সাপ, যার LD50 স্কেলে মাত্রা মাত্র 0.025 মিলিগ্রাম পার কেজি। LD50 স্কেল হচ্ছে সাপের বিষের তীব্রতা মাপার মাপকাঠি, যাকে ইংরেজিতে বলা হয় মেডিয়ান লিথাল ডোজ। LD50 যে সাপের যত কম, তার বিষের তীব্রতা তত বেশি। রাসেলস ভাইপার সাপের LD50 স্কেলে মাত্রা 0.75। এ কারণে রাসেলস ভাইপার সবচেয়ে বিপজ্জনক এবং এর শরীরে যে পরিমাণ বিষ রয়েছে তা কয়েকজন লোককে একসাথে মারার জন্য যথেষ্ট। বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে রাসেলস ভাইপারের বিস্তার। এই সাপের আক্রমণে ভারতে প্রতি বছর অন্তত 43% এবং শ্রীলঙ্কায় 30 থেকে 40% সাপে কাটার ঘটনা ঘটে। হঠাৎ করে বাংলাদেশের জন্য কেন বিপজ্জনক? ভারতের শীর্ষ 4টি বিষধর সাপের একটি রাসেলস ভাইপার। বাংলাদেশেও 30-35 বছর আগে এর অস্তিত্ব থাকলেও একসময় বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়। এরপর 2009 সালে পদ্মা নদীর নিকটবর্তী রাজশাহীর গোদাবাড়িতে রাসেল ভাইপার সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবরে নতুন করে আলোচনায় আসে। এরপর থেকে প্রতি বছর আরও বেশ কয়েকজন মানুষের মৃত্যুর খবর আসে বিভিন্ন গণমাধ্যমে। বিশেষজ্ঞদের মতে ভারতীয় অঞ্চল থেকে আসা বন্যার পানির তোরে কচুরি পানায় ভেসে রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে ঢুকে পড়ে, বিশেষ করে পদ্মা নদী ধরে রাজশাহী অঞ্চলে। এরপর থেকেই এরা মূলত নদী ধরে ছড়িয়ে পড়তে শুরু করে নতুন নতুন অঞ্চলে। অনেকের মতে বাংলাদেশে আগে থেকেই বিভিন্ন এলাকায় এর উপস্থিতি স্বল্প সংখ্যক হলেও সবসময় ছিল। বর্তমানে কৃষি আবাদ বাড়ায় এর প্রিয় খাবার ইঁদুর ও ব্যাঙের উৎপাদ বৃদ্ধিতে বংশবিস্তারও বেড়েছে বলে ধারণা করা হয়। বাসাবাড়িতে ঢুকার কারণ, অন্যান্য সাপ শিকারের সময় শিকারকে কামড় দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে, কিন্তু হিংস্র চন্দ্রবোরার শিকারকে শুধু একা নয়, তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে।
তাই অন্যান্য সাপ যেমন একটি ইঁদুরকে কামড় দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে, চন্দ্রবোরা সেক্ষেত্রে কামড় দিয়ে ছেড়ে দেয়। প্রচণ্ড বিষের যন্ত্রণায় ইঁদুর যখন তার গর্তের দিকে ছুটে চলে, চন্দ্রবোরা তার পিছু পিছু গিয়ে সে গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে। এজন্য ইঁদুরের পিছু নিতে গিয়ে অনেক সময় বাসা বাড়িতে ঢুকে পড়ে বিষধর রাসেলস ভাইপার। মাথা ত্রিকোণাকার চ্যাপ্টা, সারা দেহে কালচে রঙের রিং থাকা এই সাপ অন্য সাপের মতো ডিম পেড়ে বাচ্চা না ফুটিয়ে সরাসরি প্রসব করে। এমনকি একেবারে ৮০টি পর্যন্ত বাচ্চা প্রসব করার ক্ষমতা রয়েছে রাসেলস ভাইপারের। অ্যান্টিভেনম কখন প্রয়োজন? পৃথিবীতে বিষহীন ও বিষধর দু ধরনের সাপ রয়েছে। দেশে সাপে আক্রান্তদের ২৪% বিষধর এসব সাপের কামড়ে ভুক্তভোগীরা প্রতিষেধক নিলেও বেশিরভাগ ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে প্রতি বছর কোটি কোটি টাকার অ্যান্টিভেনম ভারত থেকে কেনে সরকার, যার ২০% কার্যকর হয়। দেশে কোবরা, ক্রেইট ও রাসেলস ভাইপার এই ৩ প্রজাতিতে অ্যান্টিভেনম কাজ করে। অথচ দেশে ৮২ প্রজাতির সাপ রয়েছে, যার মধ্যে ২৮ প্রজাতি বিষধর। সাপ কামড়ানোর পর একজন রোগীকে 10টি করে অ্যান্টিভেনম ইনজেকশন দিতে হয়। 10টি ভায়াল মিলে একটি ডোজ হয়ে থাকে। অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসা মাত্রা অনুযায়ী একাধিক ডোজের প্রয়োজন হতে পারে। অ্যান্টিভেনম ২ ধরনের হয়: মনোভ্যালেন্ট, যা শুধু একটি প্রজাতির ক্ষেত্রে কার্যকর হয়, ও পলিভ্যালেন্ট, একাধিক প্রজাতির ক্ষেত্রে। সমীক্ষায় দেখা গেছে গ্রামে গঞ্জে হাসপাতালগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিভেনম না থাকার কারণে অনেক রোগী মারা যান। আবার ভারত থেকে আনা অ্যান্টিভেনম অনেক সময় বাংলাদেশের সাপের সঙ্গে মেলে না, কারণ এক এক দেশের সাপের প্রকৃতি এক এক রকম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যান্টিভেনমকে অত্যাবশ্যকীয় ওষুধ বললেও বাংলাদেশ এখনও নিজেদের সাপের বিষের অ্যান্টিভেনম বানাতে ব্যর্থ। এদিকে স্থানীয়ভাবে বাংলাদেশ সরকার অ্যান্টিভেনম তৈরির 5 বছর মেয়াদী উদ্যোগ নিয়েছে।